যায় যেসব অভিযোগ এসেছে সব অভিযোগ যদি তদন্ত করে সত্যতাও খুঁজে পায় তাতেও মনে হয় ফলাফলের বেশ কম হবে না, কারণ এখানে হচ্ছে কি পার্থক্যটা অনেক বেশি। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক সহজ সরল মানুষ, অনেক সময় উনি অনেক কথা বলে ফেলেন যেগুলো নিয়ে মানুষ একটু হাস্যরস করে। আইন শৃঙ্খলা রক্ষায় এই সরকারের যে ভূমিকা আমরা গত 13 মাসে দেখেছি তাতে খুব বেশি আশ্বস্ত হওয়ার কিছু নাই। আমরা আলাপ করেছি, তাদের অভিজ্ঞতা শেয়ার করলাম। যেহেতু জাতীয় নির্বাচন আসছে আগামী ফেব্রুয়ারিতে, নির্বাচনগুলো দেখে কিছু ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, অর্থাৎ যে জাকসু নির্বাচন, এই অভিজ্ঞতা হচ্ছে। এখন এই অভিজ্ঞতা দিয়ে, ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা দিয়ে উৎসব মুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন কতটুকু সম্ভব? ধন্যবাদ আপনাকে। ডাকসু ইলেকশন তো সরকার করে নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। তো সরকার অভিজ্ঞতা নিচ্ছে। সরকার কিভাবে অভিজ্ঞতা নিচ্ছে? সরকারের সংস্রব সরাসরি এই নির্বাচনের সাথে আছে, যদি থেকে থাকে তাহলে সেটা আমরা জানি না, তাহলে সরকারও এই নির্বাচনের অংশ ছিল। আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা তাদের কর্তৃত্ব বলে তাদের মাধ্যমে নির্বাচন হয়। কিন্তু ডাকসুতে ছাত্র দল হেরে গেছে, ছাত্র শিবিরের বিশাল জয় হয়েছে, এগুলোর কারণ কি, এগুলো নিয়ে ব্যাপক বিশ্লেষণ হয়েছে বেশ কিছুদিন ধরে। সেখানে এই দুটো নির্বাচনে যেসব অভিযোগ এসেছে, বিশেষ করে জাহাঙ্গীরনগরে কিন্তু অনেক অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলো তদন্ত করে তার ফলাফল আমরা জানলে বুঝতে পারবো যে কতটা সুষ্ঠু হয়েছে, বা যদি সুষ্ঠু না হয়ে থাকে তার কারণে ফলাফলের কোনো ব্যত্যয় ঘটতো কিনা সেটা আমাদের জানবার বিষয়। ডাকসুর ক্ষেত্রে বলা যায় যেসব অভিযোগ এসেছে সব অভিযোগ যদি তদন্ত করে সত্যতাও খুঁজে পায় তাতেও মনে হয় ফলাফলের বেশ কম হবে না, কারণ এখানে হচ্ছে কি পার্থক্যটা অনেক বেশি। না মানে ফলাফল তো ধরেন যা হয়েছে হয়েছে। নির্বাচন যখন চলছিল তখনও আমরা কর্তা ব্যক্তিদের কাছ থেকে শুনছিলাম এই মডেলে জাতীয় নির্বাচন চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন বলেই বলছেন যে এইভাবেই তিনি এই অভিজ্ঞতার জাতীয় নির্বাচন করবেন। একটা বিশ্ববিদ্যালয় জাতীয় নির্বাচন কতটুকু শান্তিপূর্ণ হবে? না, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নির্বাচন আর জাতীয় নির্বাচন তো এক জিনিস না। তো এইটার অভিজ্ঞতা, এটার ফলাফল জাতীয় নির্বাচনে কাজে লাগবে বা প্রতিফলন ঘটবে, এইটা বলা মনে হয় অতি উৎসাহী, বা যারা এখানে জিতেছেন তাদের প্রত্যাশা হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক সহজ সরল মানুষ, অনেক সময় উনি অনেক কথা বলে ফেলেন যেগুলো নিয়ে মানুষ একটু হাস্যরস করে। তো ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা দিয়ে জাতীয় নির্বাচন উৎসবমুখর হবে এটা আসলে খুব বাস্তবসম্মত মনে হয় না। ওনারা বলতে পারেন যে হ্যাঁ, ডাকসু নির্বাচনে কোনো অঘটন ঘটে নাই, মারামারি হয় নাই, সহিংসতা হয় নাই, প্রমাণিত অনিয়ম হয়, হ্যাঁ সরকার নজর রেখেছে, সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপত্তা দিয়েছে, এদিক থেকে ঠিক আছে। কিন্তু যখন ডাকসু নির্বাচন হয় ঢাকা শহরের একটি জায়গায়, সারা বাংলাদেশে কিন্তু না, ডাকসুর ক্ষেত্রেও তাই, এবং একটি একটি করে, একসাথে দুইটাও না, আর 300 আসনে সারা বাংলাদেশে একসাথে নির্বাচন হবে, তার নিরাপত্তা দেওয়ার জন্য আপনি কি পরিকল্পনা করছেন? নির্বাচনের বাইরে যখন কোনো ঘটনা কোথাও ঘটে সেই ঘটনা মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কি ভূমিকা আমরা সেটা দেখি, মোটেও সন্তোষজনক না। ফলে জাতীয় নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা গোটা সরকার কতটা নিরাপত্তা দিতে পারবে, সারা দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে, নির্বিঘ্নে ভোট দেবে, নির্ভয়ে ভোট দেবে, এইটা এখন পর্যন্ত বিশ্বাস করার মতো বাস্তবতা তৈরি হয় না, মোটেও আশান্বিত না। কারণ আইন শৃঙ্খলা রক্ষায় এই সরকারের যে ভূমিকা আমরা গত 13 মাসে দেখেছি তাতে খুব বেশি আশ্বস্ত হওয়ার কিছু নাই। এখন আইন শৃঙ্খলা বাহিনী বলতে নিয়মিত বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ইত্যাদি, সাথে যদি সামরিক বাহিনী যুক্ত হয়, সবাই মিলে যদি চেষ্টা করে আন্তরিক হয় তাহলে নিশ্চয়ই হতে পারে। কিন্তু এই সব বাহিনী তো এখনও মাঠে আছে, তারপরও তো আমরা মবের ঘটনা থামাতে পারছি না। নানান অন্যায় অপরাধের ঘটনা ঘটছে, ঘটে যাওয়ার পর সেখানে গিয়ে পুলিশ বা সেনাবাহিনী, আজকেও মাজারে আগুন দেওয়া হয়েছে, হ্যাঁ, তো আপনি মাজারে হামলা বন্ধ করতে পারছেন না, বিভিন্ন জায়গায় মব হামলা বন্ধ করতে পারছেন না, আপনি তাহলে কিভাবে আশ্বস্ত হচ্ছেন? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে নির্বাচনের সময় সারা বাংলাদেশে 300 আসনে নির্বাচন হবে, খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। সেটার জন্য বিকল্প বা এর চেয়ে বাড়তি কী ব্যবস্থা নিয়েছেন সেগুলো যদি আমাদেরকে উনি জানান তাহলে আমরা আশ্বস্ত হতে পারবো। সুতরাং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, ইতিহাসের সেরা নির্বাচন হবে, এগুলো না এক ধরনের কি বলবো বাকাওয়াস টাইপের মনে হয়। ফলে ওগুলো করে না দেখানো পর্যন্ত এইসব কথার কোনো সাফল্য আসবে না। আর ডাকসুতে আমরা দেখলাম নির্বাচন ভালোই হয়েছে, অভিযোগ এসছে কিন্তু মোটা দাগে কোনো সহিংসতা হয় না, অঘটন ঘটে না। নির্বাচন জাহাঙ্গীরনগরে বেশ কিছু সমস্যা আপাতত আমাদের এখন একটা স্বস্তির বিষয়, হ্যাঁ ডাকসুতে কি হয় আমরা সেটার অপেক্ষা আছি। যদি একই রকমের হয় তাহলে আমরা আশা করতে পারবো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও যাতে একইভাবে স্থিতিশীল অবস্থা বজায় থাকবে।